অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বুঝার চেষ্টা করো। কি শুরু করছো তুমি? না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না কারোর সাথে যোগাযোগ করো, না কোনো কাজ ঠিক মতো করো। এভাবে করলে কি অদিতি তোমার কাছে ফিরে আসবে? এর চেয়ে ভালো তো তুমি এই দেশ ছেড়ে, শহর ছেড়ে অনেক দূরে কোনো জায়গায় চলে যাও। কোথাও যাবো না, আমি এখানেই থাকবো অদিতির কাছে। অদিতি আর নাই ভাই। চাইলেই সময়ের চাকা বদলানো যায় না বিবেক ভাই, এভাবে আর নিজের কষ্ট দিও না। কে? গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে। এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয় টয় পাই না, ওকে? আরে বাবা আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে, আমাকে দিয়ে জোর করে লিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি, বাবা আমাকে সাহায্য করো বাবা। আপনি চিন্তা করবেন, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। আচ্ছা বাবা। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতে। মানে? কিছু না। এই এনে কি করতে আসছিস? আমার জমি আমারে ফেরত দেন। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নেই? চুপচাপ এখন এখান থেকে এটা পড়। নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই, নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করব? তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, তো টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন মাস বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? বাবা আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। আপনি বলেন তো, আপনি এসব কেন করেন? শোনো, এই শহরে দুইটা গ্যাং আছে। একটা গরিবের হক মেরে ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আরেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয়। তাহলে আমি আপনাকে কোনটা ভাববো, ভালো নাকি খারাপ? গুড গ্যাং বাট ব্যাড গায়। ওয়েল, ইন দ্যাট কেস আই লাইক ব্যাড গাইস। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছেলে চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া, কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তো বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. এই ওরে ছাড়, জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হচ্ছিল হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখা। সিঙ্গেল স্ক্রিনেও না, সিডিতেও না, মাল্টিপ্লেক্স, একদম লাইভ দেখা। তুই আমাকে মার, কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম, তোর জানটাই সবার আগে নিলাম।
জনি, আর কেউ বাকি আছে? না ভাই, তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ।